কেন সরালেন আপনি এখন কিভাবে দাবি করেন যে আপনি জড়িত না? না না, এটা তো আমাদের স্ত্রীকেও তো গ্রেপ্তার করা হয়েছে একই অপরাধে। আসলে সেই জায়গা থেকে এই বিষয়ে আপনাকে জানতে চাওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে যেহেতু আপনার স্ত্রী জড়িত সেই জায়গা থেকে আপনার সম্ভাবনা থাকলে আপনাকে জিজ্ঞাসাবাদ করবো। এই বিষয়টা কি সামনে আসছে? আমাকে এই বিষয়ে অবশ্যই জিজ্ঞেস করেছে। আমি বলেছি যে আমি এই বিষয়ে কিছুই জানি না, আমি শুধু এইটুকু বলেছি, আমি কিছু জানি না। আচ্ছা, একটু না, আমি কিছু জানি না। আচ্ছা, আপনি বলবেন যে আপনি 21 সালে মেবি কারিগরি শিক্ষা বোর্ডে এসেছেন। জি জি, 21 সালে। আপনার পরে শামসুজ্জামান এখানে এসেছে এবং শামসুজ্জামান এই কাজ করছে, এই বিষয়ে আপনাকে বারবার বলা হয়েছে, আমরা সাংবাদিকরা আপনার কাছে গিয়ে, তারপর আপনি কি ব্যবস্থা নিয়েছিলেন? আমরা এটাকে নিয়মিত আমাদের চেষ্টা করেছি, যারা আপনারা কপি দিয়েছিলেন, চেষ্টা করেছি যে এটা আমাদের ওয়েবসাইটে আছে কিনা আমরা খুঁজে দেখার চেষ্টা করেছি, কিন্তু আমরা পাইনি। পরবর্তীতে আমরা চেষ্টা করেছিলাম যে কোনো আপনাদের কাছ থেকে সঠিক কোনো কাগজ পাওয়া যায় কিনা। যেহেতু আপনারা এটা পেয়েছেন, গোয়েন্দা সংস্থা বের করেছে, আমরা এর বেশি কিছু বলতে পারছি। গোয়েন্দা সংস্থা বের করার আগে একাধিক প্রতিবেদন হয়েছে, আপনি চেয়ারম্যানকে বলা হয়েছে, কাগজ দেওয়া হয়েছে, আপনি কেন সরালেন? আপনি এখন কিভাবে দাবি করেন যে আপনি জড়িত না? না না, এটা তো আমাদের আমি তো আপনার কাগজটাকে আমাদের ওয়েবসাইটে পাইনি, আমি দুঃখিত যে আমি জি আপনার স্ত্রী মানে আপনি তার স্বামী, আপনার স্ত্রী এখন কারাগারে, মানে বিষয়টা কেমন, কেন, কি জন্য মানে গ্রেফতার করা হয়েছে, তার সংশ্লিষ্টতা নিয়ে আপনার কি মতামত? আমি আমার মতামত আমি জানি না, তাই ভুল করছি কিনা আমি জানি না। আমি তার বিষয়ে কিছুই জানি না, এবং গোয়েন্দা সংস্থা কি তথ্য পেয়েছে আমি জানি না। আচ্ছা, আপনার স্ত্রীর বিষয়ে আপনি কিছু জানেন না, এবং আপনি যে বোর্ডের চেয়ারম্যান ছিলেন সেখানে একটা বড় দুর্নীতি ছিল, সাংবাদিকরা প্রতিবেদন করেছে, সেই বিষয়ে আপনি কিছু জানেন না। এই যে আপনি কোনো কিছু ভালো না, আপনি কি অবস্থায় ছিলেন আসলে? না না, না না, আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি, ভিতরে কাজ করার চেষ্টা করছি। না, আমরা বিভিন্ন জায়গায় আমরা তথ্য সংগ্রহ করার জন্য আমরা কাগজ দিচ্ছি। ব্যক্তিগতভাবে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে যে 20 লাখ টাকা আপনি নিয়েছেন এর কাছ থেকে। এটা মন্ত্রণালয়ে তদন্ত চলছে, এই বিষয়ে আপনার বক্তব্য? এটা মিথ্যা বানোয়াট ভিত্তিহীন, এটা তদন্ত চলছে। তদন্তকারী কর্মকর্তা আমার সম্পর্কে কিছু তথ্য খুঁজে বের করতে পারে, করবে। আচ্ছা ভাইয়া, এর সঙ্গে আরেকটা সার্টিফিকেট এখন পর্যন্ত ইস্যু হয়েছে না, আমার যেটা আমরা মিডিয়া থেকে যেটা শুনতে পারছি সেটা 5,000 বা 5,500, কিন্তু আমাদের কাছে এরকম কোন তথ্য। আমার বিশ্বাস যে বিনা অপরাধে খাটতেছে। অনিয়মের দায় মানে আপনাকে তো নিতেই হবে, আপনার যেই করুক দায় আপনার আছে কিনা? অবশ্যই, যেহেতু আমি বোর্ডের প্রধান সেই হিসেবে আমার দায় আমি এড়াতে পারি না। আপনি কোনো কিছু খুঁজে পেলেন না? এই যে যত ডিবি গিয়ে খুঁজে পেল, সাংবাদিক গিয়ে খুঁজে পেল, আপনি বোর্ড প্রধান খুঁজে পেলেন না? আমি তো খুঁজে পাইনি। জি না, ডিবির কথা আমি ভিত্তিহীন বলবো না, কারণ তো আমি সফটওয়্যারের ভিতরে আমি ঢুকতে পারি না, আমি আসলে দায় এড়াতে পারি, আমি দুঃখিত।